নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ভাজি আপনাদের সাথে শেয়ার করব। আসলে শীতের দিনে তো সবজির অভাব নেই। এ সময় যেমন বিভিন্ন সবজি পাওয়া যায়, তেমনি খেতেও ভালো লাগে। ভাজি, তরকারি, মাছ দিয়ে রান্না, যে কোনো কিছু দিয়ে রান্না বাড়া করলে আসলে ভালো লাগে। আজকে রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খাওয়ার জন্য একটা ভাজি শেয়ার করব। প্রথমে আমি তেলে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, গাজর আর আলু। এখানে অবশ্য আরও অনেক সবজি নেওয়া যেত, তবে আমার কাছে এইগুলোই ভালো লাগে, এজন্য আমি কয়েকটা সবজি দিয়ে আজকে ভাজিটা করব। এবার ভাজিটা তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে খুব সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। আসলে এই ভাজি করতে তেমন কোনো কিছুই লাগে না, তবে ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম গরম এই ভাজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই শীতের দিনে এই জিনিসগুলো, এই সবজিগুলো যেমন পাওয়া যায়, তেমনি এই খাবারগুলো আসলে অনেক মজা করে খাওয়া যায়। এবার খুব নেড়ে চেড়ে ভালো মতো এবার একটু ঢেকে দেব। আসলে আমি ঢেকেই ভাজিটা ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর তেলও কম লাগবে। এবার ঢাকনাটা সরিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো। আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিলে হালকা একটু জল উঠে আর এই জলে সবজিটা সেদ্ধ হয়ে যায়, তবে তেলে আবার ভাজি ভাজি হয়ে যায়, খেতে ভালো লাগে। আসলে ভাজিটা ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। শীতের দিনে এই ভাজিগুলো যে কতবার খাওয়া হয়। মাঝে মধ্যে সিম, আলু, কপি এগুলো দিয়ে ভাজি, আবার গাজর, বরবটি, আসলে অনেক কিছু দিয়ে অনেক কিছু ভেজে খাওয়া যায়। আমার এই ভাজিটা প্রায়ই হয়ে গেছে, তবে আর একটু বাকি আছে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবার আমি খুব সামান্য ধনিয়া আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আসলে খুবই অল্প ধনিয়া আর জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এই গুঁড়োটা দিলে ভাজাটা দারুণ লাগে, এর স্মেলটা খুব ভালো আসে। এবার আমার ভাজিটা প্রায়ই হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব, আর ধনিয়া পাতা কুচি দিলে তো কথাই নেই, এই ভাজিটা আরও বেশি ভালো লাগে। এবার ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার আমার ভাজিটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই গরম গরম ভাজি দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই খাওয়া যায়। যদি ভালো লাগে তবে অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি ভাজিটা একটা ট্রেতে তুলে নিয়েছি।